অবস্থান পঞ্চম স্থানে। এ সাফল্যের পেছনে আছে টিস্যু কালচার পদ্ধতি। 20 বছর আগেও বিদেশি বীজের উপর ভরসা করতে হতো দেশের আলু চাষিদের। এখন টিস্যু কালচারে উৎপাদিত বীজই দেশের 98% চাহিদা পূরণ করছে। আলু বীজ রপ্তানিরও স্বপ্ন দেখছেন বিজ্ঞানীরা। আরো জানাচ্ছেন সৌরভ হাবিব, ছবি তুলেছেন মনিরুল ইসলাম। 90-এর দশকেও বিদেশি বীজের উপরই শতভাগ ভরসা করতে হতো আলু চাষিদের। ভাইরাসের কারণে লোকসানের মুখে পড়ত তারা। 1996 সালে দেশে প্রথম টিস্যু কালচারের মাধ্যমে আলু বীজ উৎপাদনের প্রকল্প নেন অধ্যাপক মঞ্জুর হোসেন। আলুর দামে বীজের দাম তো কমেনি, যে কোম্পানিকে দিয়েছি সে অনেক দামে বীজ বিক্রি করে। কৃষকের লাভটা কি? আমরা 8000 কৃষককে ট্রেনিং দিচ্ছি এই আলুর বীজ প্লান্টের থেকে কিভাবে বীজ তৈরি করবে। দেশে প্রতি বছর আলু বীজ উৎপাদন হয় প্রায় 10 লাখ মেট্রিক টন। প্রায় 10,000 কোটি টাকার এই বীজ দেশের চাহিদার 98% পূরণ করছে। 2020 সালের মধ্যে বিদেশে আলু বীজ রপ্তানির স্বপ্ন দেখেন এই বিজ্ঞানী। টিস্যু কালচার শব্দটা এখন প্রত্যেকটা আলু চাষিই জানে এবং আশা করি যে 2020 সালের মধ্যে বাকি 2% কভারেজ। দেশে টিস্যু কালচার ল্যাবের 65টির মধ্যে শুধু রাজশাহীতেই রয়েছে 14টি। রাজশাহীর আকাফুজি অ্যাগ্রো টেকনোলজি এবছর উৎপাদন করেছে 3 লাখ চারা। টিস্যু কালচার বীজ উৎপাদন করছে বিএডিসিও। হল্যান্ড থেকে নিয়ে আসা ওই বীজের মানও যে খুব একটা ভালো হয় তা না, কিন্তু ওই পদ্ধতি আমরা দেশে করলে কৃষকরা কাছেই পাচ্ছে। টিস্যু কালচারের মাধ্যমে এটা উদ্দেশ্য যে বেশি ফলন বেশি হবে এবং ভাইরাস মুক্ত। এক সময় ছিল তারা মিনি টিউবার পেত না, এখন তারা এই প্ল্যান্টলেট থেকে উৎপাদিত যে ফসলটা আসবে সেটাই কি মিনি টিউবার আকারে তারা পাচ্ছে এবং তারা নিজেরাই ভিত্তি বীজ তৈরি করতে পারছে। চাষিরা বলছেন টিস্যু কালচারের ভাইরাস মুক্ত বীজ ব্যবহার করে আলুর উৎপাদন বাড়ছে কয়েক গুণ বেশি। ফলন পাওয়া বা ভাইরাস মুক্ত পাওয়া বলে এখানে আসতে হবে। যারা প্রোডাকশন করছে আগে থেকে তাদের কাছ থেকে বীজ নিয়ে এসে আমরা দেখছি রেজাল্ট খুবই ভালো। 2009 সালের আগে বিশ্ব খাদ্য সংস্থার তালিকায় আলু উৎপাদনে বাংলাদেশের নামই ছিল না। টিস্যু কালচারের সাফল্যে বাংলাদেশ এখন আলু উৎপাদনে 5 নম্বরে। এখন স্বপ্ন বিদেশে বীজ রপ্তানির। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী।